আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, সামনেই আসছে পবিত্র ফলহারিণী কালী পুজো, আর যারা দেবী কালীর ভক্ত তারা এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। এবছর বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431 এবং ইংরাজির 5ই জুন 2024 বুধবার পড়েছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ বুধবার রাত্রি 7টা 15 এবং সমাপ্ত হচ্ছে 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকেল 5টা 53 পর্যন্ত। তো আমি কিভাবে বাড়িতে এই পুজো খুব সহজেই করে থাকি সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি পুজোয় বসে প্রথমে নিজেকে আচমন করে নিলাম, তারপরে পুজো শুরুর আগে ধূপদীপটা আমি জ্বালিয়ে নিলাম। আর এখন আমি একটা পিতলের থালা নিয়ে নিয়েছি, তাতে লাল চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, বেলপাতা দুর্ব দিয়ে দিয়েছি, মায়ের চরণ রেখে দিয়ে ঘি মধু মাখিয়ে দিয়ে লাল চন্দন অগরু ও ফুলের পাপড়ি দিয়ে একটা সুগন্ধি জল প্রস্তুত করে মায়ের চরণ ধুইয়ে দিয়েছি এবং মায়ের চরণে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। এখন ওই সুগন্ধি জল দিয়ে মায়ের মুখটাও পরিষ্কার করে দিলাম। আর আমাদের যেহেতু প্রতিষ্ঠিত ঘট ঠাকুরমশাই এসে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, তাই আর নতুন করে ঘট বসালাম না। ঘটের মধ্যে লাল চেলি কাপড় ও চাঁদমালা দিয়ে দিলাম। আর এখন আমি ঘটেতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এবং একটু জল দিয়ে দিলাম। এখন আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাজস্বরে পুনরিকাক্ষ সহবাজ্য বন্তসূচি নমসূচি নমসূচি নমসূচি। আর এখন আমি জবা ফুলের দূর্বা নিয়ে নিয়েছি। গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নমঃ। আর এখন আমি বেলপাতা দূর্বা ও জবা ফুল নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। আর এখন আমি মা কালীর উদ্দেশ্যে ফুল নিবেদন করব। বেলপাতা দূর্বা ও জবা ফুল নিয়ে নিয়েছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো নমঃ। আর এখন আমি মা কালীর কপালে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এখন মাকে সিঁদুর পরিয়ে দিই, সিঁদুরের ফোঁটাও দিয়ে দিলাম। অশ্বগন্ধা চন্দন দিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেখবে পরিয়ে দিলাম। লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম মা শারদাকে, সিঁদুরের ফোঁটাও দিয়ে দিলাম মা শারদাকে। লাল চন্দন সহযোগে একটা জবা ফুলের মালা মাকে আমি পরিয়ে দিলাম। মায়ের পুজোর আগে বাবা ভোলানাথের পুজো, গণেশের পুজো, নিত্য পুজো করে নিতে হয়, তাই আমি করে নিয়েছি। মাকে এখন একটা ওড়না নিবেদন করে দিলাম। আলতা, সিঁদুর, শাখাপলা নোয়াও নিবেদন করে দিলাম। মঙ্গল সামগ্রী হিসেবে পানপাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে হলুদের টুকরো, সুপারি ও হট্টুকে নিবেদন করে দিলাম। 5 ফল সাজিয়ে মাঝখানে ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে নিবেদন করে দিলাম। ওই 5 ফলের মধ্যে থেকে আমার যেটা প্রিয় ফল, আমার প্রিয় ফল লিচু। আমি লাল চেলি কাপড়ের মধ্যে লিচুটা তুলে নিয়েছি। লাল চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। বেলপাতা দূর্বা ও জবা ফুল দিয়ে দিলাম। মানা হয় যে যার মনোবাসনা বলে এই ফলটি দিতে হবে মায়ের চরণে। 1 বছর এই ফলটি কাউকে দিতেও পারবে না, খেতেও পারবে না। 1 বছর পর গঙ্গার জলে দিয়ে মায়ের বিশেষ পুজো করে ফলটি গ্রহণ করতে হবে। আর ফলদানের মন্ত্রটি হলো ওং বিষ্ণু তৎসদস্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা দ্বিতীয় কাশ্যপ গোত্র শ্রী শিপ্রা চতুর্বর্গ ফল প্রাপ্তি মনস্কামনা কামনায় লিচু ফল দান পরিশ্রমী ওং হ্রিং কালিকায় নমো জয় মা ভবতারিণী। আর এই ফলদানের মন্ত্রটি যে যার নাম ও গোত্র বলে মন্ত্রটি বলতে হবে। মানা হয় আমাদের সমস্ত অশুভ কর্মফল মা কালী হরণ করে নেয় এবং শুভ ফল দান করে। আর তোমরা দেখতেই পেলে মায়ের ডান হাতে আমি একটা চাঁদমালা অর্পণ করে দিলাম। আর এখন আমি মাকে ভোগ নিবেদন করছি। আর মাকে ভোগ নিবেদন করার আগে প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা বাতাসা দিয়ে দিয়েছি, তারপর মিষ্টান্ন হিসেবে নাড়ু, বাতাসা, মুরকি এসব দিয়েছি। আর এখন আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো, তার জন্য হাতে বেলপাতা, ফুল ও দূর্বা নিয়ে নিয়েছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্পে বিলপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমো নমঃ। আরও একবার অঞ্জলি দিয়ে দেবো, তার জন্য ফুল ও বেলপাতা দূর্বা নিয়ে নিয়েছি হাতে। নমো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ্ধ ভগবতী ভয়চ্যুতে কাত্যায়নী চ কমে দেবী কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্পে বিলপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমো নমঃ। আরও একবার ফুল বেলপাতা দূর্বা নিয়ে মায়ের কাছে অঞ্জলি দিয়ে দিচ্ছি। নমো প্রচণ্ডে পুত্রতে নিত্যং সুপিতে সুরনায়িকে কুলোদ্যোত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্পে বিল্বপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমো নমঃ। এখন আমি হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র জপ করে নেবো। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অমর্ত্য মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে। আর এখন আমি মাকে আরতি করে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে সহজভাবে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জয় মা কালীর জয়।